এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি ইউসাকো আর জনি শুয়ে আছে। উসব বলে যে কি বললা তুমি? লুফি বলে নামি গোয়িং মেরি নিয়ে চলে গেছে। জোরো বলে যে কি, এটা কিভাবে হইতে পারে? এরপরে ইউসাকো আর জনি বলা শুরু করে যে কি হয়েছিল। নামি যখন ওই বাউন্টি পোস্টারটা দেখতেছিল তখন জনি আর ইউসাকো গিয়ে বলে আরে বড় আপু কি হয়েছে? নামি বলে যে আরে কিছু না কিছু না, কিন্তু নামির হাতে বাউন্টি পোস্টারটা দেখে জনি আর ইউসাকো বলে যে ও আচ্ছা, দেখতেছি যে আপনি তো বড় বাউন্টি পাইরেটের দিকে নজর রাখছেন। আর আমরা জানতে পারি নামি যে ওয়ান্টেড পোস্টারটা দেখতেছিল সেই পাইরেটের নাম হইতেছে আরলং। এরপরে জনি আর ইউসাকো নিজেদের মধ্যেই কথা বলতে শুরু করে যে আরলং কতটা স্ট্রং পাইরেট, এই জন্য ওর দিকে না যাওয়াই ভালো। কিন্তু ভাই ওর বাউন্টিও অনেক বেশি, 20 মিলিয়ন ব্যারিস। এর মধ্যে ওরা পিছনের দিকে ঘুরে খেয়াল করে যে নামি অলরেডি নিজের উপরের টি শার্ট খুলে ফেলছে। দেন নামি ওদেরকে বলে যে গাইস তোমরা কি একটু ওইদিকে ঘুরে দাঁড়াবা, আমি ড্রেস চেঞ্জ করবো। যেটা শুনে দুইজনেই তো লজ্জায় লাল হয়ে যায় যে কি বড় আপু এইখানে। নামি বলে যে মে আই? ওরা বলে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা বলে ওরা দুইজন এদিকে ঘুরে দাঁড়ায়, কিন্তু তখনই নামি পিছন থেকে এসে ধাক্কা দিয়ে ওদের দুইজনকে সমুদ্রে ফেলে দেয়। জনি আর ইউসাকো বলে যে কি করতেছো তুমি? নামি বলে যে কি করতেছে আমি? অফকোর্স বিজনেস। আমি একজন চোর যে শুধু পাইরেটদেরকে টার্গেট করে, আর আমি এই শিপ নিয়ে নিতেছি। আমি কখনো বলি নাই যে আমি ওদের একজন মেম্বার হব। আমি জাস্ট লুফি সহ বাকিদের সাথে একটু সময় কাটাইছি, বাট অনেক মজা হয়েছে, ওদেরকে এটা বলে দিও। এইটা বলে নামি এখান থেকে শিপ নিয়ে চলে যায়। আর একটু পরে মিহকের সেই জাহাজ কেটে ফেলার ঢেউ ওদেরকে এসে বাড়ি দেয়। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে। লুফি বলে যে ওয়েট, আমি এখনো গোয়িং মেরি দেখতে পারতেছি, তোমাদের শিপ কোথায় আছে? ইউসাকো বলে যে এখন ওইটা আছে। তো লুফি বলে যে জোরো উসব তাড়াতাড়ি ওদের শিপ নিয়ে নামির পিছু করো, ওরে ফিরাই আনো। জোরো বলে ধুরু যাইতে দাও তো ওই মহিলারে। লুফি বলে যে অন্য কেউ হইলে আমি অ্যাকসেপ্ট করতাম না, বাট নামি আমাদের নেভিগেটর। যেটা শুনে উসব আর জোরো লুফির দিকে তাকায় থাকে, আর লুফি ওদের দিকে তাকায় থাকে কিছুক্ষণ। এরপরে জোরো বলে যে আচ্ছা ঠিক আছে, কি এক ক্যাপ্টেন পাইছি ভাই, এই উসব চল। ইউসাকো আর জনি দুজনে শিপ রেডি করে ফেলে। জোরো লুফিকে বলে যে তুমি কি করবা? লুফি বলে যে আমি যাইতে পারবো না, কারণ আমি এখনো এই রেস্টুরেন্টে সবকিছু সেটেল করি নাই। জোরো বলে যে আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকো, কারণ এখানে কোনো কিছুই নর্মাল না। এর মধ্যে আমরা দেখতে পারি সেই ছোট্ট বোটে থাকা লোকটা আস্তে আস্তে আগায় আসতেছে, যারা দেখে ডন ক্রিকের লোকদের অবস্থা তো খারাপ হয়ে যায়। একজন চিল্লায় বলে যে ডন ক্রিক, এইটাই সে যে আমাদের সব জাহাজ ধ্বংস করে ফেলছে। তখন লুফিরাও ওই লোকটার দিকে খেয়াল করে, যারা দেখে তো জোরোর পুরো গলার পানি শুকায় যায়। আর অন্যরাও দেখতে পারি যে ভাই ভয়ে কাঁপতেছে। আর জোরোকে দেখে লুফি ওরে জিজ্ঞাসা করে এটা কে? জোরো বলে যে এইটাই সে যারে আমি খুঁজতেছিলাম, হকাই মিহক। এরপরে আমরা মিহকের একটা লুক দেখতে পারি। দেন জোরো বলে যে এ হইতেছে স্ট্রংগেস্ট সোয়ার্ডসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, মানে বর্তমান সময়ে মিহক হইতেছে সবচেয়ে পাওয়ারফুল সোয়ার্ডসম্যান। দেন পেটিসন সহ বাকি সব শিপরা কথা বলতে শুরু করে যে কি এইটাই সেই লোক যে একসঙ্গে 50টা শিপকে ধ্বংস করে ফেলছে। বাট দেখে তো একজন সাধারণ মানুষের মতোই মনে হচ্ছে, আর স্পেশাল কোনো অস্ত্রও দেখা যাচ্ছে না। শেফ জেব বলে যে ওর পিছনে যেটা দেখতে পারতেছো ওইটাই হচ্ছে ওর অস্ত্র, একটা বিশাল তলোয়ার। যেটা শুনে ওই শেফটা বলে যে কি এইটা হইতে পারে না, ও কি সত্যি এত বড় একটা জাহাজ রে জাস্ট ও তলোয়ার দিয়ে কেটে ফেলছে? জেব বলে ও হইতেছে মাস্টার সোয়ার্ডসম্যান মিহক, যে সারা পৃথিবীর মধ্যে সব সোয়ার্ডসম্যানের উপরে দাঁড়ায় আছে। অন্যদিকে জোরো মনে মনে বলে যে আমি ভাবতে পারি নাই আমি এত তাড়াতাড়ি তারে দেখতে পারবো, বাট ফাইনালি এইটাই সময় আমার প্রমিসকে ফুলফিল করার। এর মধ্যে ডন ক্রিকের একজন হঠাৎ করে মিহকের উপরে গুলি চালায় দেয়, যেটা জাস্ট মিহক নিজের তলোয়ার দিয়ে অন্যদিকে ঘুরায় দেয়। এর মধ্যে সেখানে জোরো আগায় আসে আর বলে যে আমি সত্যি এরকম ভাবে শর্ট চালাইতে কাউরে এখন পর্যন্ত দেখি নাই। যেটাতে মিহক বলে যে শর্ট চালাইতে শক্তির প্রয়োজন হয় না। এরপর জোরো জিজ্ঞাসা করে তুমি কি তলোয়ার ইউজ করছো এই জাহাজটা কাটার জন্য? মিহক বলে যে হ্যাঁ। জোরো বলে যায় সি, তার মানে তুমি সত্যি শক্তিশালী। আমি সমুদ্রে আসছি শুধুমাত্র তোমার সাথে মিট করার জন্য। মিহক বলে যে তোমার গোল কি? জোরো নিজের মাথায় সেই রুমালটা বেঁধে নেয় আর বলে যে সবচেয়ে শক্তিশালী হওয়া। এরপরে জোরো মিহককে চ্যালেঞ্জ জানায় দেয় ওর সাথে ফাইট করার জন্য। এর মধ্যে জোরোর কাছে 3টা সোয়ার্ড দেখে ডন ক্রিকের যে লোক জোরোর পাশে দাঁড়াইছিল ওরা বুঝে যায় এইটা হইতেছে পাইরেট হান্টার জোরো, আর ওরা চিল্লায় ওঠে। যা শুনে বাকি সবাই অবাক হয়ে যায় যে কি এইটা পাইরেট হান্টার জোরো। ইভেন সানজি পর্যন্ত অবাক হয়ে যায়। এর মধ্যে উসব চিল্লায় ওঠে লুফি কোনো কিছু ঠিক হচ্ছে না, গোয়িং মেরি চলে যাচ্ছে। কিন্তু লুফি ওই দিকে নজর দেয় না, লুফি জাস্ট মিহকের দিকে তাকাইছিল। মিহক নিজের বোট থেকে জোরোর সামনে নেমে আসে আর বলে যে যেহেতু তুমি নিজের সোয়ার্ড বের করে নিছো তার মানে আমি এটা ইগনোর করতে পারি না।
জোরো বলে যে এটা আমার একটা উচ্চাকাঙ্ক্ষা, আর আরো একটা বড় কারণ হইতেছে আমি আমার বন্ধুকে প্রমিস করছি। পেটিসান বলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সোয়ার্ডসম্যান আর পাইরেট হান্টার জোরো, এই ফাইট কেমন হবে? অন্যদিকে জনি আর ইউসাকো বলে যে এটা সম্ভবই না, আমাদের বড় ভাইরে কেউ হারাইতে পারবে না, আমাদের বড় ভাই অলরেডি সবচেয়ে শক্তিশালী। এরপরে মিহক নিজের গলায় থাকা লকেটটা ছিঁড়ে ফেলে, যেটার মধ্যে অ্যাকচুয়ালি ছোট্ট একটা ছুরি ছিল, যেটা দেখে জোরো বলে যে ওই এটার মানে কি? মিহক বলে যে আমি বিস্ট না যে সাধারণ একটা খরগোশ মারার জন্য সবকিছু ইউজ করব। এমনিতেই ইস্ট ব্লু হইতেছে 4টা সমুদ্রের মধ্যে সবচাইতে উইকেস্ট, মানে হইতেছে এইখানে যে লোকগুলো আছে এরা সবচাইতে দুর্বল, বাট আনফরচুনেটলি এর থেকে ছোট ছুরি আর আমার কাছে নাই। বেসিক্যালি মিহক এখানে অপমান করতেছিল। এইটা শুনে জোরো রাগ হয়ে যায় আর বলে যে অনেক হয়েছে অপমান, এবার রেডি হয়ে যাও। জোরো নিজের অনিগিরি অ্যাটাক করে দেয়, তবে আমরা দেখতে পারি মিহক জাস্ট ওর ছুরি দিয়ে জোরোর অ্যাটাক ঠেকায় দেয়। এইটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। জনি বলে যে কি বড় ভাইয়ের অনিগিরি অ্যাটাক স্টপ হয়ে গেছে। ইউসাকো বলে যে এই অ্যাটাক কখনোই ফেল হয় না, কি হইতেছে এই সব? জোরো নিজেও অবাক হয়ে যায় আর বলে যে আমি নড়তে পারতেছি না, জাস্ট একটা খেলনার মতন ছুরি দিয়ে ওইটা কিভাবে করতে পারে? এরপরে জোরো উড়াধুরা মিহকের উপরে অ্যাটাক করতে শুরু করে, আর মিহক জাস্ট একটা হাত দিয়ে জোরোর সব অ্যাটাক থামিয়ে দেয়। এরপরে জোরোকে কিছুটা দূরে ফেলে দেয়। জোরো আবারও উঠে মিহকের উপরে অ্যাটাক করতে শুরু করে, আর মিহক জাস্ট একটা হাত ইউজ করে আবারও জোরোর সব অ্যাটাক ঠেকাই দিতে থাকে। যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে হইতে পারে। জোরোর 3 শট স্টাইল মিহক জাস্ট একটা ছুরি দিয়ে ঠেকাই দিতেছে। জোরো নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতেছিল, এর মধ্যেও কুইনার ডাক শুনতে পারে, আর তখনই মিহক ওকে ফেলে দেয় আর ওর ঘাড়ে হাত দিয়ে একটা মাইট দিয়ে দেয়। জোরো কল্পনা করে কিভাবে এরকম ভাবে ও কুইনার কাছে হেরে গেছিল। এরপরে ওরা দুইজন ওয়াদা করে যে ওদের যে কোনো একজন ওয়ার্ল্ডের সেরা সোয়ার্ডসম্যান হবে। কিন্তু তার পরের দিনই কুইনা মারা যায়, আর জোরো কঠোর পরিশ্রম শুরু করে যাতে ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট সোয়ার্ডসম্যান হইতে পারে। আর জোরো কুইনার বাবার কাছে প্রমিস করে যে ও কুইনার জন্য হইলেও ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট সোয়ার্ডসম্যান হয়ে দেখাবে। এরপরে কুইনার বাবা ওকে একটা তলোয়ার দেয়। প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পারি জোরোর অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরও ও গিয়ে মিহকের উপরে অ্যাটাক করে। মিহক জাস্ট সাইডে সরে যায় আর জোরো গিয়ে আবারও পাশে পড়ে যায়। এরপরে মিহক বলে যে আরে দুর্বল, তোর এমন কি ঠেকা পড়ছে? এই পাওয়ার পেয়ে তুই কি পেতে চাস? মানে এই পাওয়ার দিয়ে তুই কি করবি? এর মধ্যে জনি আর ইউসাকো মিহকের উপরে অ্যাটাক করতে যায় জোরোকে সাহায্য করার জন্য, কিন্তু লুফি ওদেরকে আটকে দেয়। জোরো আবারও উঠে দাঁড়ায় আর বলে যে আমি হারতে পারবো না। এরপরে জোরো নিজের 3 শট স্টাইল টাইগার অ্যাটাক রেডি করে আর কল্পনা করে লুফি ওরে কিভাবে বলছিল ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট সোয়ার্ডসম্যান। এটা তো শুনতে অনেক ভালো লাগতেছে, পাইরেট অফ দ্য কিং এর তো এরকম লোকই থাকা দরকার। জোরো নিজের টাইগার অ্যাটাক করে দেয়। মিহক সেটা ডস করে জোরোর বুকের মধ্যে সেই ছোট্ট ছুরিটা ঢুকায় দেয়। এরপর বলে যে তুমি কি চাও আমি তোমার বুকের মধ্যে ছিদ্র করে দেই? তুমি এখনো হার মেনে নিতেছো না কেন? যেটাতে জোরো বলে যে আমি জানি না কেন, বাট আমি হারতে পারবো না। জোরো বলে যে আমি হার মেনে নেওয়া থেকে মরে যাওয়াকে বেশি প্রেফার করব, মানে ওর কাছে হেরে যাওয়া থেকে মরে যাওয়া ভালো। যেটা শুনে মিহক পর্যন্ত অবাক হয়ে যায় যে ভাই এই ছেলেটার কি হার্ট যে ও মারা যাবে তারপর হার মেনে নিবে না। এরপর মিহক কিছুটা পিছনে গিয়ে ওর নাম জিজ্ঞাসা করে। জোরো বলে যে রোরোনোয়া জোরো। মিহক বলে যে ঠিক আছে, এইটা আমি মনে রাখবো, আর তোমার মতন এরকম স্ট্রং আমি কাউকে দেখি নাই, আর তাই তোমাকে সম্মান দেখিয়ে আমি আমার স্ট্রং এই ব্ল্যাক শট দিয়ে তোমাকে মারবো। যেটাতে জোরো বলে যে আমি এটার প্রশংসা করতেছি। এরপরে দুইজনে রেডি হয়ে যায় দুইজনের ফাইনাল অ্যাটাক করার জন্য। এরপরে মিহক জোরোর উপরে অ্যাটাক করে দেয় আর জোরোর পিছনে চলে আসে। আমরা দেখতে পারি জোরো 2 হাতে থাকা 2টা সোয়ার্ডই ভেঙে গেছে। জোরো নিচে বসে পড়ে আর জোরো বলে যে আমি হেরে গেছি। এরপর জোরো আবারও মিহকের দিকে ঘুরে দাঁড়ায় আর মিহকের সামনে বুক পেতে দেয়, যেটা দেখে মিহক অবাক হয়ে যায়। জোরো বলে যে পিছনের দিকে দাগ থাকা একজন সোয়ার্ডসম্যানের জন্য লজ্জাজনক। বেসিক্যালি জোরো এখানে নিজের বুক পেতে দিছে যে ভাই আমার একবারে মাইরে ফেলা। মিহক বলে যে ঠিক আছে। এরপরে মিহক নিজের ব্ল্যাক শট দিয়ে জোরোর বুকে পোস্ট মেরে দেয় আর আমরা দেখতে পারি জোরো আস্তে আস্তে পড়ে যাইতেছে। সবাই চিল্লায় ওঠে জোরো, আর জোরো ভাই ওইখানে নিচে পড়ে যায়। সানজি জোরোর কথা চিন্তা করতে থাকে যে কেন ভাই জোরো এরকমটা করলো, জোরো কি বলছিল সেই সব কথা মনে করে। সানজি বলে যে ওর অপোনেন্ট আসলেই একজন ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট, এইখানেও হার মেনে নিলেই পারতো, কিন্তু তারপরও ও মৃত্যুটাকেই কেন বেছে নিল? এত স্টুপিড কেমনে? আমরা দেখতে পারি জোরো উড়ে গিয়ে সমুদ্রের ভিতরে পড়ে। ইউসাকো আর জনি তাড়াতাড়ি জোরোকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। এদিকে লুফি অনেক রাগ হয়ে যায় আর মিহককে মারার জন্য নিজের হাত লম্বা করে মিহকের পিছনে থাকা একটা শিপের টুকরাকে ধরে ফেলে। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে লুফির কাছে তো ডেভিল ফ্রুটের পাওয়ার আছে। বেসিক্যালি লুফির এইখানে প্ল্যান হইতেছে ও রাবারের মতন গিয়ে মিহককে মাথা দিয়ে গুতা মারবে, কিন্তু মিহক জাস্ট একটু সাইডের দিকে সরে যায়, যার ফলে লুফির মাথা গিয়ে সামনে থাকা জাহাজের টুকরার ভিতরে ঢুকে যায় আর লুফি ওইটা বের করতে পারতেছিল না।
না। অনেক টানাটানির পরে ফাইনালি লুফি নিজের মাথা বের করতে পারে। তখন মিহক বলে যে এত আপসেট হওয়ার কিছু নাই, তোমার বন্ধু মরে নাই। যেটা শুনে লুফি অবাক হয়ে যায় আর আমরা দেখতে পারি জনি আর ইউসাকো জোরোকে নিয়ে উপরে আসতেছে আর জোরো এখনো বেঁচে আছে। এরপর ইউসাকো আর জনি জোরোকে ওদের শিপে উঠায় আর উসব তাড়াতাড়ি মেডিসিন দেয়া শুরু করে। এরপরে মিহক বলে যে তুমি মরার জন্য এইটা অনেক তাড়াতাড়ি, আমার নাম ড্রাকুলা মিহক, হক আই মিহক। আগে নিজের সম্পর্কে জানো, এই ওয়ার্ল্ড সম্পর্কে জানো আর শক্তিশালী হও। তাতে যত বছরই লাগুক না কেন আমি ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট সোয়ার্ডসম্যানের এই টাইটেল ধরে রাখবো যতদিন পর্যন্ত না তুমি আমাকে হারাইতেছো। তাই আমাকে সারপাস করো, রোরো নোয়া জোরো। শেফ জেফ অবাক হয়ে যায় যে মিহক রে এর আগে এত কথা কেউ বলাইতে পারে নাই, কারণ ভাই মিহক হইতেছে এমন একটা লোক যে কথা কম কয় আর তলোয়ার চালায় বেশি। এরপরে মিহক লুফিরে জিজ্ঞাসা করে, হে বাচ্চা তোমার গোল কি? যেটাতে লুফি বলে যে কিং অফ দ্য পাইরেট। মিহক বলে যে তোমার গোল তো দেখতেছি আমাকে সারপাস করার চাইতেও বেশি কঠিন। লুফি বলে যে যতক্ষণ পর্যন্ত আমি এটা না করব ততক্ষণ পর্যন্ত কিভাবে বুঝবো। আর মিহককে ভেঙাই বলে এর মধ্যে উসব চিল্লায় ওঠে, ও বেঁচে আছে। আর জনি বলে যে বড় ভাই যদি তুমি বেঁচে থাকো তাহলে কিছু বলো। তখন জোরো নিজের তলোয়ারটা উঁচু করে বলে যে লুফি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? লুফি বলে যে হ্যাঁ। জোরো বলে আমি দুঃখিত তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করার জন্য, তোমার গ্রেটেস্ট সোয়ার্ডসম্যান ইন দ্য ওয়ার্ল্ডের নিচের কিছু চাই না, তাই না লুফি? আমি দুঃখিত যে আমি তোমাকে হতাশ করেছি। আর এইসব কথা বলতে গিয়ে ভাই জোরোর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। তো জনি আর ইউসাকো বলে যে বিগ ব্রো প্লিজ এখন কিছু বইলো না। কিন্তু জোরো বলতে থাকে আজকের পর থেকে আমি আর কখনোই হারবো না, যতদিন পর্যন্ত না আমি তাকে হারাবো আর ওয়ার্ল্ডের গ্রেটেস্ট সোয়ার্ডসম্যান হব, ততদিন পর্যন্ত আমি আর কোনো দিনও হারবো না। এইটা ঠিক আছে কিং অফ দ্য পাইরেট। এইটা শুনে তো ভাই লুফি অনেক খুশি হয়ে যায় আর মিহক বলে যে তোমরা আসলে অনেক ভালো একটা টিম, আশা করি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। এইটা বলে মিহক এইখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই পিছন থেকে ডন ক্রিক এসে বলে হেই মিহক তুমি এইখানে আমার লাইফ নেওয়ার জন্য আসছিলে তাই না? যেটাতে মিহক বলে যে হ্যাঁ, বাট আমার অনেক ফান করা হয়েছে, এই জন্য আমি এখন বাসায় গিয়ে রেস্ট নিব। ডন ক্রিক বলে যে এইগুলো আমি কেয়ার করি না যে তুমি টায়ার্ড হয়ে গেছো, আমার জন্য তো মাত্র শুরু। অন্যদিকে ডন ক্রিকের লোকেরাই বলতেছিল যে তাকে এখানে রাখা কোনো ভালো আইডিয়া না, কিন্তু কে শোনে কার কথা। ডন ক্রিক মিহকের উপরে নিজের আর্মরের ওয়ারপন দিয়ে অ্যাটাক করে দেয় আর আমরা দেখতে পারি মিহক নিজের তলোয়ার বের করতেছে। এরপরে ওইখানে ছোট্ট একটা স্লাশ দেখতে পারি আমরা, আর আমরা দেখতে পারি যে ভাই মিহক ওইখান থেকে চলে গেছে। যেটা দেখে ডন ক্রিক বলে যে ও পালাই গেল। আমরা দেখতে পারি লুফি বারাটিয়া শিপে উঠে পড়ে। এরপরে উসবকে বলে যে নামির দায়িত্ব আমি তোমার উপরে ছেড়ে দিলাম। উসব বলে যে ঠিক আছে জোরো আর নামিকে নিয়ে আমি ব্যাক করব, আর আমি শিওর এই কুকও আমাদের ক্রুতে জয়েন করবে। এরপরে আমরা গোয়িং মেরি নিয়ে রওনা করব গ্র্যান্ড লাইনের দিকে। এইটা বলে উসব লুফির টুপিটা লুফির দিকে ছুঁড়ে মারে আর লুফি সেটাকে হাত লম্বা করে ধরে বলে অবশ্যই। অন্যদিকে ডন ক্রিক ওর ক্রু মেম্বার নিয়ে আবারও বারাটিয়ার উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। লুফি সানজিরাও রেডি হয়ে যায় সেই অ্যাটাক প্রতিহত করার জন্য। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। গাইস আমার এক্সপ্লেনেশনে তোমাদের যদি মনে হয় কোনো জায়গায় পরিবর্তন করা উচিত বা তোমরা বুঝতে পারতেছো না আমার আর ভালো করে এক্সপ্লেন করা উচিত, সেটা তোমরা আমার কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।